ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন একজন নেতা ছিলেন, নেতা নির্বাচনের কথা আল্লাহ কেন এত বলেছেন, কেমন নেতা ছিলেন তার দৃষ্টান্ত দেই। সারা রাজ্যের মানুষগুলো ঘুমাত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলায় ঘুমোতেন না। ছদ্মবেশ ধারণ করে নামাজ আদায় করে স্ত্রী হক আদায় করে তিনি বেরিয়ে পড়তেন। স্ত্রী ডাক দেয়া বলতেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় সাম্রাজ্যের মালিক, বাদশাহ সম্রাট, আপনি কত শত্রু আপনার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে, রাতের অন্ধকারে আপনি যদি বেরিয়ে পড়েন তাহলে কত গোপন শত্রু আছে যারা আপনার উপরে হামলা করে আপনার প্রাণ নাশের চেষ্টা করবে। এমন শত্রু আছে না নাই? আহারে আমার হাদি ভাই, গতকালকে ব্যাপক বলেছে, আমি বলতে চাই, একেবারেই যুবক জোয়ান একজন মানুষ, বড় কোনো শক্তি তার পেছনে নাই। সামান্য ছেলেটাকে দেখে যারা সহ্য করতে পারে নাই, তাদের হাতে দেশটা কোনোদিন নিরাপদ হতে পারে না। ওমরের স্ত্রী বলতেছে, আপনি উইদাউট সিকিউরিটি এভাবে বের হয়েন না, আমার কেন জানি ভয় হয়, কেন জানি ভয় হয় আপনার উপরে প্রাণনাশের কোনো আক্রমণ হতে। ওমর ডাকটা বলে, বিবি শোনো, বিবি শোনো, যেই রাজ্যটা কোরআনের আইন দ্বারা শাসিত হয়, যেই সাম্রাজ্যটা কোরআনের আইন দ্বারা চলে, ওই সাম্রাজ্যের নিরাপত্তার দায়িত্ব দুনিয়ার মানুষ দিতে পারে না। ওই সাম্রাজ্যের রাষ্ট্রের দায়িত্ব নেন আমার স্বয়ং আল্লাহ। এটাকে আমাদের দেশে সম্ভব কিনা? যদি আমরা কোরআনের শাসন কায়েম করতে পারি, ঠিক নয় কি? হযরত ওমর বেরিয়ে পড়লেন, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করলেন গভীর রজনী একটা বাড়িতে দেখা যায় চুলায় আগুন জ্বলতেছে আর কান্নার আওয়াজ পাওয়া যায়। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু সামনের দিকে আগায় গেলেন। লক্ষ্য করে তাকায় দেখেন একজন মহিলা চুলার উপরে পাতিল দিয়া নিচে পানি দিয়ে গরম করতেছে। ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা পা ধরে কান্নাকাটি করতেছে। ওমর নিজের পরিচয় গোপন করে ওই জায়গায় গেলেন, ডাক দেয়া বললেন, মা, আমি লক্ষ্য করেছি আপনার পাতিলে কিচ্ছু নাই, পানি গরম করতেছেন, ছোট্ট বাচ্চাগুলো ছটফট করে কান্না করতেছে, আপনার চোখ দিয়েও তো পানি দেখা যায়। ও মা, আপনি বা কেন কাঁদেন? ছোট্ট বাচ্চাগুলোই বা কেন কাঁদে? কেন আপনি শুধু পানি গরম করতেছেন? মহিলা ডাক দেয়া বলে, কে পথিক, তোমাকে তো আমি চিনি না, আমি যেই সাম্রাজ্যে বসবাস করি এই সাম্রাজ্যের অধিপতি আমিরুল মুমিনিন ওমরই আমার খবর নেয় না, তুমি খবর নিয়ে কে করবা? তোমার কাছে বলতে চাই না, বিচার যেই জায়গায় দেওয়া দরকার আমি ওই জায়গাতে বিচার দিয়ে রেখেছি, যেই জায়গায় বিচার দেওয়া দরকার ওই জায়গাতে আমি বিচার দিয়েছি। আমি না খেয়ে থাকবো আর ওমর রাজপ্রাসাদে থাকবে, এটাই দুনিয়ার বিচার নয়, মালিক একজন আছে। কথাগুলো শুনে ওমরের হৃদয়ে কেঁপে উঠল। ডাক দেয়া বলে, মা, একটু খুলেই বলেন। তখনও নিজের পরিচয় তিনি দিলেন না। মহিলা ডাক দেয়া বলে, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কোনো সম্পদ তিনি রেখে যান নাই। কলিজার টুকরা সন্তানেরা কয়েকদিন যাবৎ অনাহারে আছে, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। আমি মা তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। রাত্রিটা যদি কোনো রকমে কেটে যায়, সকালবেলা আমি কাজের খোঁজে বের হয়ে যাব। পানি দিয়ে শুধু পানি চুলার মধ্যে দিয়েছি, গরম করতেছি, এটা ভেবে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, রান্না হচ্ছে, তোমরা ঘুমিয়ে যাও। ওরা যদি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, কোনো রকম রাতটা অতিক্রম হয়ে গেলে আমি সকালবেলা কাজের খোঁজে বের হব। সহসা ওমরের বুকটা কেঁপে উঠল, চোখ দিয়ে টপ 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 করে পানি
করতেছে। তিনি আর দেরি করলেন না, এক দৌড়ে চলে গেলেন রাজপ্রাসাদে। বাইতুল মাল যেটা ছিল দরজাটা খুললেন, আটার বস্তা নিজের কাঁধে নিলেন। দাস ডাকদা বলে, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনি আটার বস্তা মাথায় নেবেন, এটা তো হতে পারে না, আমার কাঁধে তুলে দেন। ওমর ডাকদা বলে, শোনো, অপরাধ তো তুমি করো নাই, অপরাধ করেছি আমি, অতএব এর প্রায়শ্চিত্ত, এর সাজা আমাকেই ভোগ করতে দাও। মাথায় বহন করে সেই করে ঘরের দিকে ছুটে চললেন ওমর। নিজের হাত দিয়ে তিনি আটাগুলো ছানলেন, রুটি বানালেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ালেন, ওই মহিলাকেও খেতে দিলেন। ডাকদা বললেন, শোনেন, আগামীকাল সকালবেলা আপনি ওমরের দরবারে যাবেন। ওমর বাদশাহ হয়েছে, সাম্রাজ্যের মালিক হয়েছে, এজন্য তার বিচার হবে না, এটা হবে না, ওমরেরও বিচার দুনিয়ার জমিনে করতে হবে। ওই মহিলাকে দাওয়াত করলেন, বললেন আমিও থাকবো। মহিলা পরদিন সকালবেলা ওমরের দরবারে গিয়ে হাজির। কি অবাক, কি অবাক! তিনি লক্ষ্য করে দেখলেন, রাত্রিবেলায় যেই পথিক মাথায় বহন করে আটার বস্তা নিয়ে এসে নিজের হাত দিয়ে রুটি বানিয়ে খাইয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। বলা যাবে কি আলহামদুলিল্লাহ। মহিলা ভয় পেলেন। ওমর ডাকদা বলে, ভয়ের কোনো কারণ নাই, আপনার বিচার করা হবে, আপনি যা চান আপনি বিচার করেন, যে ফায়সালা দিবেন সেটাই চূড়ান্ত বিচার। তবে আমার একটা আরজি, আখিরাতে আমাকে আল্লাহর দরবারে আসামি বানাইও না, যা শাস্তি দেওয়া দরকার দুনিয়ার জমিনে দিয়ে দাও। আমি আমার মাথা পেতে দিলাম, কাপড় খুলে দিলাম, পিঠটা তোমার জন্য মুক্ত করে দিলাম, তোমার যত মনে চায় আমারে শাস্তি দাও। আল্লাহর কসম করে বলে, আখিরাতে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করায়ও না। আমি ওমর একবার যদি আসামি হয়ে যাই আর ছাড়া পাবো না। এরকম একজন ইমাম যদি আমরা বানাইতে পারতাম, এরকম একজন ইমাম যদি আমরা বানাইতে পারতাম, রাস্তাঘাটে এতিমেরা এমন ভাবে পড়ে থাকতো না। ঠিক নয় কি? অতএব ইমাম বানাতে হবে ওমরের মতো ইমাম। ঠিক নয় কি? যে মানুষের টাকা খাবে তো দূরের কথা, বরং পরিশ্রম করে মানুষকে রুটি বানায় খাওয়াতে পারে এমন ব্যক্তি দরকার আছে না? নয়?